ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাত চতুর্থ দিনে গড়ানোর পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। টানা পাল্টাপাল্টি হামলা, উচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুর দাবি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিজ নিজ অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। কেউ সরাসরি নিন্দা জানিয়েছে, কেউ সতর্ক থেকে সমর্থন দিয়েছে। এতে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, সংঘাত শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এর মধ্যে হতাহতের তথ্য প্রকাশ করছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশগুলোর সমর্থনে দুভাগে বিভক্ত হয়ে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। এই সংঘাত নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারবেন। এছাড়া সরাসরি হামলার পক্ষে অবস্থান না নিলেও ইরানের পাল্টা হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। বার্লিনের সম্ভাব্য সামরিক সহযোগিতা, যেমন বিমান হামলায় অংশগ্রহণ কিংবা আকাশপথে সহায়তা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলেও জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। আর খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশ্যে সন্তোষ জানিয়েছে ফ্রান্স। দেশটির সরকারের মুখপাত্র বলেন, খামেনি ছিলেন একজন দমনমূলক একনায়ক এবং তার মৃত্যুকে তারা ইতিবাচক হিসেবেই দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছে চীন। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে তারা সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। রাশিয়াও একই সুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। মস্কো সতর্ক করে বলেছে, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইরানের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন, এই সংঘাত থামানো না গেলে তা বিশ্বশান্তির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেছেন, যে কোনো সশস্ত্র সংঘাতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি মূল্য দেয়, তাই আন্তর্জাতিক আইন মেনে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।